হ্যালো গাইস, আপনারা যদি স্পটিফাই অ্যাপটিকে ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনারা ধরুন স্পটিফাইয়ের প্রিমিয়ামটি নিতে চাইছেন এবং তার জন্য কিন্তু কোনো পেমেন্ট মেথডে গিয়ে আপনারা কিন্তু প্রিমিয়ামের জন্য পেমেন্টও করে দিয়েছেন, কিন্তু আপনারা যখনই এখানে স্পটিফাই অ্যাপে চলে আসছেন সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের প্রিমিয়ামটি কিন্তু চালু হয়নি। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, আপনারা পেমেন্ট করে দিয়েছেন অথচ আপনাদের স্পটিফাই প্রিমিয়ামটি চালু হয়নি, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন 𝗎𝗍। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন সমস্যার সমাধানের ভিডিও দেখার জন্য। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা স্পটিফাইয়ের প্রিমিয়ামটি নিতে এসেছেন এবং আপনারা হয়তো পেমেন্ট করেও দিয়েছেন, কিন্তু পেমেন্ট করার পরেও আপনাদের কিন্তু স্পটিফাই প্রিমিয়ামটি চালু হচ্ছে না। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে কিন্তু এই স্টেপগুলি ফলো করুন। তো প্রথমে কি করবেন, এখানে স্পটিফাই অ্যাপ থেকে ব্যাক করে নেবেন এবং স্পটিফাই অ্যাপ থেকে ব্যাক করে নেওয়ার পরে আপনারা তারপরে এই স্পটিফাই অ্যাপটিকে ট্যাপ এন্ড হোল্ড করে নেবেন এবং তাহলে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে, আপনি এই অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে ক্লিয়ার ক্যাচ অপশনে ক্লিক করে নিয়ে আপনারা ক্লিয়ার ক্যাচ করে নেবেন এবং তারপরে এখানে ক্লিয়ার ডাটা অপশনে ক্লিক করে নিয়ে আপনারা এখানে ডিলিট করে নেবেন এবং তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং প্লে স্টোরটি ওপেন করে নেবেন এবং প্লে স্টোরটি ওপেন করে নিয়ে আপনারা এখানে সার্চ করে নেবেন স্পটিফাই বলে এবং স্পটিফাই বলে সার্চ করে নেওয়ার পরে আপনারা এখানে চেক করে নেবেন যে স্পটিফাইয়ের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি স্পটিফাইয়ের কোনো নতুন আপডেট এসে থাকে আপনি কিন্তু তৎক্ষণাৎ স্পটিফাইটিকে নতুন ভার্সনে আপডেট করে নেবেন এবং স্পটিফাইটিকে নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনারা এখান থেকে স্পটিফাই অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং স্পটিফাই অ্যাপটিকে ওপেন করে নিলে দেখুন আমার কিন্তু এরকম একটি পপ আপ চলে আসছে। আপনারা তারপরে যে কোনো উপায়ে কিন্তু আপনারা এখানে লগ ইন করে নিতে পারেন। ধরুন আমি এখানে কন্টিনিউ উইথ ফোন নাম্বার এটিতে ক্লিক করে নিয়ে আমি কিন্তু এখানে লগ ইনটি করে নিচ্ছি এবং তারপরে এখানে মেবি লেটারে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রিমিয়ামটি চালু হয়ে গেছে এবং আপনাদের দেখিয়েও দিচ্ছি। দেখুন আমি ধরুন যে কোনো একটি মিউজিক এখানে প্লে করে নিচ্ছি, দেখুন এখানে এই প্লে অপশানে ক্লিক করে নিলাম এবং দেখুন এই মিউজিকটি কিন্তু এখানে প্লে হয়ে গেল এবং কিন্তু দেখুন তার জন্য কিন্তু কোনো অ্যাড চললো না, অর্থাৎ আমার কিন্তু প্রিমিয়ামটি কিন্তু সঠিকভাবেই কিন্তু চালু হয়ে গেছে। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদেরও কিন্তু ইজিলি প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটু লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।